ঠিক আছে তুই ডাক দে। আচ্ছা আচ্ছা দেখি কি আসলো। এই সিরিয়াস নাম্বার 1। তো আপনার নামটা কি? আপনার বাসা কোন জায়গা? যশোর। তো যশোরে আপনার বাসা। আপনি যশোরের একজন বিখ্যাত কবির নাম বলেন তো। মাইকেল মধুসূদন দত্ত। আচ্ছা আপনি মাইকেল মধুসূদন দত্তর একটা কবিতার নাম বলেন তো। কপোতাক্ষনাথ। ভেরি গুড। তো কপোতাক্ষনাথ কবিতার আপনার আমাদের 2 লাইন শোনান তো। সতত হয়ে না তুমি পরমর মনে সতত তোমার কথা ভাবিয়ে বেরোলে। ভেরি গুড। আচ্ছা আপনি বলেন তো যশোর বিখ্যাত কিসের জন্য? খেজুরের গুড়। খিচুড়ির গুড়। ভেরি গুড। আচ্ছা ঠিক আছে আপনি আসতে পারেন। আব্দুল নেক্সট ডাক দে। জি স্যার জি স্যার। এই সিরিয়াস নাম্বার 2। টাকা দিয়ে দাও। এসেই তো করেছেন, তো আপনি তাহলে বসুন। আরে ওখানে নয়, আপনি উপরে বসুন। আরে ওখানে নয়, আপনি নিচে বসুন। না আপনি নিচে নয়, আপনি উপরে উঠে বসুন। আরে ওভাবে নয়, আপনি আমার মতো করে বসুন, সুন্দর হয়ে বসুন। হ্যাঁ এবার ঠিক আছে। আপনি কথা বলতে পারবেন তো? আপনি ভালো আছেন তো? তো আপনার নামটা কি? এখানে আবার কি সমস্যা? যে কোনো একটাই বলুন। এখানে কি সমস্যা? তো আপনি আপনার আম্মুরটাই বলুন। এখানে আবার কি সমস্যা? আপনি আপনার সোমবারের নামটাই বলুন। এখানে আবার কি সমস্যা? আপনি আপনার সকালেরটাই বলুন। এখানে আবার কি সমস্যা আছে? আপনি ঘর পরেরটাই বলুন। আপনি ছোটটাই বলুন। খালিদ বিন ওয়ালিদ বিন আব্দুল বিন ফসল বিন লোহিব বিন করিব বিন আলিম বিন হালিম বিন হানিফ বিন ইয়াসা বিন লফিকুল বিন সফিকুল বিন শাহিদুল বিন শরীফুল বিন আশরাফুল বিন সাইফুল বিন লিটু বিন জিটু বিন কিটু বিন নাট বিন বল্টু বিন
হয়েছে, বুঝলেন আব্দুল? তো আপনি ইন্টারভিউ তাহলে দিবেন? স্যার আমার সার্টিফিকেট দেখে কত সুন্দর থাকে। আসলেই তো আপনার সার্টিফিকেটটা খুবই সুন্দর। বাংলায় খুব ভালোই মার্কস পেয়েছেন। বিথান আমি তো যেরকম থাকলো থাক জানেন না আমি সব বিদায় থাল একদম পাকাপাকি থাল। ইংরেজিতেও তো খুব ভালোই মার্কস পেয়েছেন। থাল আবার বিজ্ঞানেও তো দেখছি খুব ভালোই মার্কস। বিথাল বিথাল তো আপনাকে আমি বিজ্ঞান থেকে একটা প্রশ্ন করি। বিথাল আপনি বলো তো করতেই পারেন কোনো বিতাই না থাল আমার সব গুলো তো একদম পানির মতো থাল। বলো তো কোনে যা থাল দেখে নেন আমি উত্তর কি নামছি। থলি থাল থাল তো আপনি বিজ্ঞান থেকে প্রশ্নের জন্য প্রস্তুতি নেন। বিথাল আমি একদম প্রস্তুত থাকবো না বিতাই না থাল আমি সব একদম পানি থাল। বলেন তো কোন প্রাণীর গালে দাঁত নেই? আরে তার কি তোর ঘুম হয়ে আছে। তো আপনি ইংলিশ থেকে প্রশ্নের জন্য প্রস্তুতি নেন। আচ্ছা ঠিক আছে, বলেন তো আই গো আপ, তুই গো ডাউন। মানে গরুর চোখের ঢাল পানি উই মানে ওই গো ডাউনে উই আর ওই গো ডাউনে উই তাই গরুর চোখে পানি তার কার হয়েছে হয়েছে, ঘুম হয়েছে। সবগুলো তো একদম তার আমার ক্লিয়ার তার আচ্ছা ঠিক আছে, আপনি আসতে পারেন। তাল আমার থাকলে হবে তো তাল হ্যাঁ হবে, এই অফিসে না হলেও অন্য কোনো অফিসে হবে। তাই তাল তাল কি হতো তাল হ্যাঁ বললাম তো হবে, এই অফিসে না হলেও অন্য কোনো অফিসে হবে। আমি তো দেখবো তো করতে না কেউ পারবে না তাল আচ্ছা ঠিক আছে, আপনি আসতে পারেন। ঠিক আছে তাল আমি আসতে তাল তোমাকে তো টাকা দিলে কাল আর আমার মামা কিন্তু র্যাপ থাল আমি কিন্তু তাকলি না পালি লেভেল করে দিবা না থাল আরে ওই আবুল, পরের জন্য ডাকিস না কেন? জি স্যার ডাকতেছি সিরিয়াস নাম্বার 3 Deck the halls with boughs of holly, la 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 la. 'Tis the season to be jolly, la 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 la. Don we now our gay apparel, la 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 la. আরে আসুন 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 আসুন, এই আসুন। বসুন বসুন বসুন। আমার সারা তো খুশি হয়ে যাচ্ছে আরে আপনি তো আপনার চশমার মতোই খুবই সুন্দর। সবাই এই কথাই বলে। আসলে আপনি সত্যিই খুবই সুন্দর। তো আপনার নামটা কি? আমার নাম সুইটি। ওহ, নামটা তো খুবই মধুর। তো আপনি ইন্টারভিউ দিবেন? জি আপনি এতদিন আমাদের এই অনুষ্ঠান দেখেননি, ভাইয়া, বিজ্ঞাপন দেখেননি? এত বিজি থাকি বুঝে কিছু সুন্দরী হয়। আচ্ছা আমি আপনাকে প্রশ্ন করি, আপনি বলেন তো বাংলাদেশ বিখ্যাত কিসের জন্য? ভাই এটা তো অনেক ইজি ভাইয়া বিখ্যাত আমাদের মতো সুন্দরী মেয়েদের জন্য। দেখো ভাইয়া হয়নি হয়েছে হয়েছে। বলেন তো আমাদের দেশে কয়টি নদী আছে? ভাইয়া এটা তো অনেক ইজি আমাদের দেশে ভাইয়া আচ্ছা ঠিক
স্যার জি স্যার, কোনোই সমস্যা নেই, আমি এখনই চাকরি দিয়ে দিচ্ছি, আমি আর ইন্টারভিউ এখনই বন্ধ করে দিচ্ছি, কোনোই সমস্যা নেই স্যার। আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা, আপনি আসতে পারেন, আপনার চাকরি হয়ে গেছে। চাকরিটা আমার হবে। হ্যাঁ হবে, আপনি কালকে 9টা থেকেই আমাদের অফিসে জয়েন করতে পারেন, কোনোই সমস্যা নেই। বাই আচ্ছা ঠিক আছে। বাই। আসলে আমি এই কৌতুকটা থেকে শুধু আনন্দই দিতে চাইনি, কৌতুকটা থেকে আমি কিছু শিক্ষণীয় কথা বোঝাতে চেয়েছি। কথাটা হলো এই, আসলে যারা যোগ্য মানুষ, যারা যোগ্যতার চেয়ারে বসার কথা, তারা কিন্তু বসতে পারছে না। কেন পারছেন না? হয় কোনো ফোন, না হয় কোনো টেলিফোনের মাধ্যমে তারা এই চাকরি তাদের হাত থেকে কেড়ে নিচ্ছে। একটু আগে যে আমার সামনে ইন্টারভিউটা দিল, সে কিন্তু সম্পূর্ণ উত্তর পেরেছে, তার চাকরিটা আমরা দিতে পারলাম না। কেন পারলাম না? ওই উপর থেকে যে ফোনটা এসেছে, আমি ওই মেয়েটাকে চাকরি দিতে বাধ্য হয়েছি। মেয়েটা কিন্তু একটা প্রশ্নের উত্তর দিতে পারেনি, সে রঙে ঢঙেই দেখিয়ে দিয়েছে। তারপরেও তাকে চাকরি দিতে বাধ্য, যে আমার চেয়ারটা যাতে আমার পাছার তলেই থাকুক, এর জন্য। ধন্যবাদ সবাইকে।